মাল্টি টেন্যান্ট ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকে দ্বিতীয় পর্ব, এবং আজকের পর্বে আমরা মঙ্গো অ্যাটলাস সেট আপ করবো। যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা মঙ্গোডিবি ইউজ করতেছি, সো আমরা এখানে মঙ্গোডিবির মঙ্গো অ্যাটলাসটা ইউজ করবো। তো মঙ্গো অ্যাটলাসের ফ্রি ভার্সন যেটা, ওটা আমাদের জন্য এনাফ। আচ্ছা, মঙ্গো অ্যাটলাস, যেখান থেকে আমরা ফার্স্ট ওপেন করে নিই, সাইন ইন। আচ্ছা, আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবো। সো আচ্ছা, আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করেছি। সো এখান থেকে আমরা একটা ক্লাস্টার তৈরি করে নিই। আগে ক্লাস্টারে আসি, এই ডাটাবেজে আন্ডারে যে ক্লাস্টার আছে। আচ্ছা, আমরা এখান থেকে বিল্ড ক্লাস্টারে ক্লিক করবো। তারপর আমরা এখান থেকে যে ফ্রি সার্ভিসটা আছে, ফ্রি সার্ভিসটা নিব। আর ক্লাস্টারের নাম আমরা একটা নাম দিই এখান থেকে, যে ক্লাস্টার নাম ডেমো। আর এখান থেকে AWS সার্ভার ইউজ করবো। আর আমরা মুম্বাইয়ের পরিবর্তে সিঙ্গাপুর সার্ভার আমরা ইউজ করবো। আচ্ছা, ক্রিয়েট ডেপ্লয়, ক্লাস্টার তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটা এখান থেকে ক্লোজ করে দিই, আমাদের একটু কাজ আছে। আচ্ছা, এই ক্লাস্টার ততক্ষণ এখানে তৈরি হোক। ক্লাস্টার তৈরির আগে আমাদের একটু কিছু কাজ করতে হবে। সো আমরা এখান থেকে সিকিউরিটি সেকশনে যে নেটওয়ার্ক অ্যাক্সেস আছে, আমরা নেটওয়ার্ক অ্যাক্সেসে প্রথমে আসবো। আচ্ছা, তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা আমার আইপি এখানে অ্যাড করা আছে। যেহেতু আমি শেয়ার্ড আইপিওয়ালা নেটওয়ার্ক ইউজ করি, সো টাইম টু টাইম আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে থাকবে। সো আমি চাই যাতে আমার আইপি চেঞ্জ হলে যাতে আমার মঙ্গোডিবির অ্যাক্সেসে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। কারণ আপনি এখান থেকে স্পেসিফিক্যালি আইপি সেট করে দিতে পারবেন যাতে ওই আইপি ব্যতীত আপনার ডাটাবেজে অন্য কেউ অ্যাক্সেস নিতে না পারে। তো আপাতত আমি এটা পাবলিকলি অ্যাক্সেসেবল করে দিচ্ছি, যাতে যে কোনো জায়গা থেকে আমার এই ক্লাসটা যাতে অ্যাক্সেস করা যায়। তো আমি এখানে পাবলিক আইপি সেট করে দিই। এখানে 0.0.0.0 দিলে এই যদি আপনি এটা সেট করে দেন, তাহলে আর আপনার আইপি রিলেটেড কোনো ধরনের ইস্যু ফেস করতে হবে না। যেমন আপনার ডাটাবেজের স্ট্রিং ঠিক আছে, অথচ আপনি কানেক্ট করতে পারতেছেন না, এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাটাবেজ অ্যাক্সেসে যাবো। জাস্ট আমাদের যে অ্যাডমিন যেটা আছে, জাস্ট এখানে এডিটে এসে আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবো। পাসওয়ার্ড ডেমো 1234 পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছেন যে ডেমো 1234। এখন আমি ইউজারটা আপডেট করে দিই। আচ্ছা, ঠিক আছে, আমার ইউজার আপডেট হয়ে গেছে। আচ্ছা, চলুন দেখি আমাদের ক্লাস্টারটা কি রেডি হচ্ছে নাকি। ক্লাস্টার আসলে প্রসেসিংয়ে কাজ চলতেছে, মোটামুটি রেডি। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে নিই। তারপর এখান থেকে যে কম্পাস যেটা আছে, আমরা আসলে কম্পাস ইউজ করবো। সো কম্পাসে ক্লিক করলে আমি এখান থেকে একটা কানেকশন স্ট্রিং পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার কানেকশন স্ট্রিং। আমি জাস্ট এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি আচ্ছা, এই মঙ্গোডিবি অ্যাটলাসটা ওপেনে আছে, এটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা একটু রিমুভ করে দিই এখান থেকে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কানেকশন স্ট্রিং যেটা আছে। আর এই যে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডের জায়গাতে আমরা একটু আগে যে পাসওয়ার্ড সেট করলাম ওটাই দিতে হবে। পাসওয়ার্ড আমরা দিয়েছি ডেমো 1234 দিয়ে। আমি জাস্ট যদি কানেক্ট দিই, তাহলে দেখা যাবে যে আমাদের ক্লাসটা আসলে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের ক্লাসটা সাকসেসফুলি রেডি। সো দেখা হবে এর পরের পর্বে। ধন্যবাদ।